তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4, এই ডিএসসিসি 4 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করে প্রশ্ন নিয়ে মডেল প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। প্রথমে তোমরা সাজেশনটা বুঝে নাও এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশন এবং মডেল প্রশ্নপত্র বাংলায় তো থাকছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো যে তোমাদের 75 নম্বরের পরীক্ষা, সেখানে 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্নও 3টে অ্যান্সার করতে হয়। প্রথমে তোমরা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে বা ভালো করে দেখবে, দেখে নাও। প্রথম প্রশ্ন, হেনরি পিরেন তার মোহাম্মদ ও সাল্লমেন গ্রন্থে যে তত্ত্বটি উপস্থাপন করেছেন তা ব্যাখ্যা করো। এই তত্ত্ব কি বর্তমানে গ্রহণযোগ্য? অর্থাৎ হেনরি পিরেনের তত্ত্ব। পরের প্রশ্ন হচ্ছে ক্যারোলিঞ্জীয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। একে কি প্রকৃত নবজাগরণ বলা যায়? পরের প্রশ্ন আছে মধ্যযুগে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির উত্থান ও ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে মধ্যযুগে ইউরোপীয় সমাজে মঠ ও মনাশ্রম প্রথা এবং চার্চের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রোমান ও জার্মান উপাদানের মিশ্রণে এতে কতটা ছিল? এতে কতটা ছিল? পরের প্রশ্ন, ক্লুনির সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে চার্চ ও রাষ্ট্রের দ্বন্দ্ব বা ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে ম্যানর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ব্যবস্থার পতনের কারণ কি ছিল? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে চতুর্দশ শতকের সংকট সম্পর্কে আলোচনা করো। প্রথম তোমরা দেখতে পাচ্ছ প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। টোটাল 10টা প্রশ্ন এখানে সাজেশনে রেখেছি এবং প্রথম 8টা প্রশ্ন কোনোভাবেই স্কিপ করবে না। প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য কম্পালসারি দেখতেই হবে। তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যযুগে ইউরোপে দেখো রোমানেস্ক ও গথিক স্থাপত্য শিল্পীর বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব, তারপরেই মডেল প্রশ্নপত্র। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তবে স্টাডি মেটেরিয়াল বা নোটস তারাই কিনবে তোমাদের যাদের কাছে এই প্রশ্নগুলির উত্তর নেই এবং এই প্রশ্নগুলির উত্তর ঠিকভাবে তোমাদের কাছে পাচ্ছ না কোথা থেকে, তাহলে তোমরাই কেবলমাত্র স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। অন্যথায় যাদের কাছে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি আছে, অলরেডি তোমরা তৈরি করে নিয়েছো, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল বা নোটস কেনার কোনো দরকার নেই। তোমরা সাজেশান এবং মডেল প্রশ্নপত্রটা ফলো করো এবং সেগুলো ভালো করে দেখে যাও, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবার 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ বিশ্লেষণ করো। তারপরে আছে দ্বাদশ শতকীয় নবজাগরণ। নেক্সট আছে দেখো মধ্যযুগে ইউরোপে শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট। তারপরে আছে সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক। নেক্সট আছে দেখো কুসেড বা ধর্মযুদ্ধের পটভূমি ও তাৎপর্য। নেক্সট আছে দেখো ইসলামীয় শাসনে জিম্মি বা খলিফাদের অধীনে ইহুদি ও খ্রিস্টানদের অবস্থান। তারপরে আছে ম্যানর ব্যবস্থার গুরুত্ব বা ম্যানর কি। নেক্সট হচ্ছে গিল্ড ব্যবস্থা। নেক্সট কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথ কি। নেক্সট হচ্ছে দেখো ভ্যাসাল বা সামন্ত অনুচর এবং ফিয়েক কি। নেক্সট হচ্ছে স্কলাটিজম বা পণ্ডিতি দর্শন কি। সেন্ট বেনেডিক্ট ও সন্ত্রাসবাদ। এবারে তোমরা মডেল প্রশ্নপত্র দেখো তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে প্রথমেই 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ সংক্ষেপে আলোচনা করো। দ্বাদশ শতকের নবজাগরণের ওপর টিকা। গিল্ড ব্যবস্থা সম্পর্কে কি জানো? কুসেড বা ধর্মযুদ্ধের পটভূমি আলোচনা করো। ভ্যাসাল এবং ফিয়েক বলতে কি বোঝো? ইসলামীয় শাসনের জিম্মিদের অবস্থান কেমন ছিল?
তারপরে 20 নম্বরের প্রশ্নে দেখো, প্রথম প্রশ্ন, হেনরি পিরেন তার মোহাম্মদ ও সাল্লেমান গ্রন্থে যে তত্ত্বটি উপস্থাপন করেছেন তা ব্যাখ্যা করো, এই তত্ত্ব কি বর্তমানে গ্রহণযোগ্য? পরের প্রশ্ন হচ্ছে, ক্যারোলিঞ্জীয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো, একে কি প্রকৃত নবজাগরণ বলা যায়? পরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপীয় সমাজে মঠ বা মনাশ্রম প্রথা এবং চার্চের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরে ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এতে রোমান ও জার্মান উপাদানের মিশ্রণ কতটা ছিল? তারপরে আছে মধ্যযুগে ইউরোপের চার্চ ও রাষ্ট্রের দ্বন্দ্ব বা ইনভেস্টিচার দ্বন্দ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, মধ্যযুগের ইউরোপে ম্যানর ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এই ব্যবস্থার পতনের কারণগুলি নির্দেশ করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ দেখে নাও মক টেস্টের প্রশ্নপত্রটা, অর্থাৎ মডেল প্রশ্নপত্রটা, আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে।